শিবিরের বৈশিষ্ট্য, ওরা রাষ্ট্র ক্ষমতা আসতে চায়। আমাদের ফয়সাল গাজী আর বক্তব্য দিয়ে বলছে, ওরা বলছে বিএনপি কে দেখছেন, আওয়ামী লীগকে দেখছেন, জাতীয় পার্টিকে দেখছেন, এবার একটু আমাদেরকে দেখেন, একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন। কিন্তু আমরা তো এর আগেই দেখছি, আপনারা জানেন একটা ইসলামী ব্যাংক আছে, জানেন নাকি? ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক আছে না, সেখানে মাঝখান দিয়ে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ৬,০০০ লোক বিভিন্ন দলের এখানে চাকরি পাইছিল। কয় হাজার? ৬,০০০ লোক। আওয়ামী লীগ যখন ৫ তারিখে বিদায় নিল, বিদায় নেওয়ার পর এই আবার তারা এই ইসলামী ব্যাংকটাকে জোর করে দখল করে নিল। কে নিচে দখল করে? জামাত শিবির। নিয়েই এক চিঠিতে এই ৬,০০০ এই চাকরিজীবীকে এক চিঠিতে বহিষ্কার করে দিচ্ছে, তাদের সবাই চাকরি বাদ দিয়ে দিচ্ছে। তাইলে তারা যদি কোনো সুযোগ পায় তাহলে চাকরি পাবে কারা? শিবিরেরা। জামাত শিবির। সুযোগ পাবে কারা? চাকরি পাবে কারা? এই কার্ড পাবে কারা? আমরা কারা? আমরা কারা? এজন্য যারা বৈষম্যবাদী, আমরা ৫ তারিখের আগ পর্যন্ত জুলাই যুদ্ধে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সেই যুদ্ধে একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করেছি, আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য আমরা এই যুদ্ধ করি নাই। সুতরাং এই জামাতকে যে কোনো মূল্যে আমাদের বয়কট করতে হবে। আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, সবার কাছে অনুরোধ করি, একটা ভোট ১৭ বছর পর আমরা মনের শখ মিটিয়ে দিতে পারবো। এর আগে কেন্দ্রে গেছি, আমরা তো যাইতেই পারি না। আপনারা যারা যাইতে পারছেন গেছেন, আর কইছে না হয়ে গেছে, কষ্ট করে খাওয়া লাগবে না, ঠিক না? এবার আপনার ভোট আপনি দিবেন, ধানের শীষে দিবেন। আর আরেকটু বিষয়, অনেক বছর ভোট দিতেছি, একটু আনন্দের বিষয় না? এবার একটু ব্যতিক্রম হবে, আগে ভোট পরে রান্না। আগে ভোট হবে, পরে রান্না হবে, নাকি? আর ভাইদের জন্য হইলো মা বোনরা তো ভোট দিয়ে আইব, তারপর ভাগ চড়াইব, এই ভাগ হইলে না খাইব। সুতরাং তার আগে ভোট দিয়ে আইব, তারপরে নাস্তা হইব, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। ধানের শীষে ভোট চাই, মানিক ভাইয়ের বিজয় চাই। আমাদের মার্কা কি? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? মানিক ভাইয়ের সালাম নেন।